কলকাতার বউবাজার যেন এক সন্ধ্যায় পরিণত হয়েছিল সুরের পবিত্র তীর্থক্ষেত্রে, যখন সুরে সুরে পঞ্চম দা আ ট্রিবিউট টু আর.ডি. বর্মন অনুষ্ঠানটি সঙ্গীত প্রেমীদের মন জয় করে নেয়। সুরসঙ্গম মিউজিক্যাল গ্রুপ এর নিখুঁত পরিকল্পনা এবং আন্তরিক উদ্যোগে আয়োজিত এই সুরের আসর শুধু একটি অনুষ্ঠান নয়, বরং ছিল এক আবেগঘন শ্রদ্ধার্ঘ্য, যেখানে মিশেছিল স্মৃতি, ভালোবাসা এবং অমর সৃষ্টির প্রতি এক গভীর সম্মান। বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার প্রাঙ্গণে গড়ে ওঠা এই সুরময় পরিবেশে নতুন প্রজন্মের শিল্পীরা পঞ্চমদার চির সবুজ সৃষ্টিগুলিকে নতুনভাবে জীবন্ত করে তুলেছিলেন, যা উপস্থিত দর্শক শ্রোতাদের হৃদয়ে স্পর্শ করে যায়। বিশিষ্ট সঙ্গীত শিল্পী রঞ্জিত শর্মার দক্ষ পরিচালনা ও সৃজনশীল ভাবনায় অনুষ্ঠানটি পেয়েছে এক অনন্য উচ্চতা। তার এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। পাশাপাশি স্বপন চ্যাটার্জি, প্রদীপ সাহা, গিটারিস্ট স্বরাজ রায়, রাজা বসু ও দিব্যেন্দু ঘোষ সহ সকল শিল্পীদের সম্মিলিত প্রচেষ্টায় মঞ্চ হয়ে ওঠে প্রাণবন্ত এবং আকর্ষণীয়। সঞ্চালনায় আবির সেনগুপ্ত ও শ্রী সেনগুপ্তর সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানে যোগ করে আলাদা একটি মাত্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত স্বপন সেন, সঙ্গীতশিল্পী টোটন কুমার, অভিনেত্রী ও পরিচালক শিল্পী চক্রবর্তী, বিশিষ্ট ব্যক্তিত্ব তরুণ সরকার এবং জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। তাদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদাকে আরও বাড়িয়ে তোলে। প্রয়াত সুলেখা রায় ও রত্না শর্মার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত এই সন্ধ্যায় শিল্পী ও অতিথিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানটিকে করে তোলে আরও আবেগময় ও স্মরণীয়। সব মিলিয়ে সুরে সুরে পঞ্চমদা ছিল এক অনবদ্য সঙ্গীত সন্ধ্যা, যেখানে প্রতিটি সুর, প্রতিটি পরিবেশনা এবং প্রতিটি মুহূর্ত যেন বলে গিয়েছে একটাই কথা: সঙ্গীত কখনো মরে না, তা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে ভালোবাসার সেতু বন্ধন হয়ে। এই উদ্যোগ শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এক অনুপ্রেরণা, যা আগামী দিনে আরও এমন সৃজনশীল আয়োজনের পথ দেখাবে। ব্যুরো রিপোর্ট। রয়েছে শারদ, রয়েছে মিত্রদিগণ, অবশ্যই রয়েছে আমাদের প্রিয়, আর অবশ্যই এমন মিষ্টি একজন মানুষের জন্য অবশ্যই থাকবে আমাদের মিষ্টি মুখের আয়োজন। সবসময় কিন্তু সম্ভব এবং সুন্দর আয়োজন, আর তার সঙ্গে সঙ্গে একবার জোরে হাতের আওয়াজ রয়েছে। স্বপনদাকে বলবো, অবশ্যই তিনি আমাদের যেহেতু সভাপতি সুসংগমে, তাই তাদের কাছে পৌঁছে দেওয়ার পালা। উত্তরীয় এই আয়োজনটি একেবারে আমাদের আন্তরিক আয়োজন, আমাদের পারস্পরিক এই যে ভালোবাসার বন্ধনটাকে বেঁধে নেওয়ার আয়োজন। রয়েছে ভালোবাসার স্মারক, গর্বের স্মারক উপহার মাননীয় শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী আঙ্কেলের জন্য। এটি তার মাঠে আমরা পৌঁছে দিতে পেরে সত্যি কথা এই মুহূর্তটি আমাদের প্রত্যেক দিনের পথ চলার অনেকটা উৎসাহ যোগাবে। রয়েছে একটি ব্যাচ। আমরা এইভাবে আসলে হৃদয়ের কাছাকাছি থাকার সবটুকু আয়োজনের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি যদি তাদের কাছে এভাবে সুসংগ আরো অনেক অনেক সুন্দর সুন্দর সঙ্গীত আয়োজন করার সাহস পাবে। আর সেই জন্যই তো মিতাদিকে, যদিও ঘড়ির কাঁটা বলছে আমরা সন্ধে পেরিয়ে মানুষটির কাজেরও ধরো। আর এরপর তো রাজা মশাইকে এবার একদম উত্তরীয় করিয়ে আরো একবার বরণ করে আমাদের সম্পর্কটাকে আরো সুদৃঢ় করে নেওয়ার পালা। এবং তার সঙ্গে বেশ ব্যাচও রয়েছে, তার সঙ্গে উত্তরীয় দিয়ে বরণ, তার সঙ্গে মানপত্র এবং বেশ কয়েকজন দাদা ভাই এখনো যে বাকি। তরুণ সরকার দাদার এই পরিবেশনার পরে বলতে ইচ্ছে করে, জিনা হো তো দিল খুল কে জিও, গানা হো তো দিল খুল কে গাও। সত্যি আমরা তরুণদার গানে বারবার করে এমন লক্ষ্য করি, সেটা ক্যাসেট, সিডি হোক অথবা মঞ্চে হোক, যারা কণ্ঠস্বর এবং তারুণ্যের ছটায় বারবার করে আমাদের সত্যিগুলোকে অসাধারণ মুহূর্তে সাক্ষী হওয়ার সুযোগ করে দেয়। সেই তরুণদার জন্য আমারও অনেক অনেক দাদা অনেকদিন ধরেই তো এই প্রোগ্রামগুলো করছেন, আমার ভীষণ ভালো হয় আপনার অনুষ্ঠান। তো আজকের অনুষ্ঠান কি উপলক্ষে রেখেছি আর কি ঠাকুরকে প্রচার করতে চাইছেন একটু বলুন। আজকের অনুষ্ঠানটা আর.ডি. বর্মনকে উদ্দেশ্য করে রেখেছি আমি, ট্রিবিউট টু আর.ডি. বর্মন, সুরে সুরে পঞ্চমদা আমার অনুষ্ঠানটির নাম।
আর এর আগেও আমি অনেকগুলো কাজ করেছি, প্রোগ্রাম করেছি, কিন্তু আজকেরটা যেটা আছে একদম সুরের ওপরে একটা আলাদা আমরা মানে কিছু চাইছি করতে, যেটা হয়তো সেটা আপনারা দেখবেন, বুঝবেন, সেটা প্রচার করবেন, ঠিক আছে? সেটা আপনাদের উপর রয়েছে। আমি আমার মতো কাজ করে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতা। অবশ্যই অবশ্যই অনেক দিন ধরে প্রোগ্রাম করছেন, খুব ভালো অনুষ্ঠানও হয় আপনার, কিন্তু আজকে যেরকম একদম অন্য ধরনের অনুষ্ঠান, আপনি নিজেও খুব সুকণ্ঠের অধিকারী, আমরা জানি খুব ভালো গান করেন, তো আজকেও কি গান করছেন? অবশ্যই যারা গান করবে, আমাদের কাছে অনেক শিল্পী রয়েছে প্রস্তুত এবং অনেক সিনিয়র আর্টিস্টও রয়েছেন যারা গান করবেন। টোটন কুমার আছেন, মানে উনিও গান গাইবেন, তরুণ সরকার আছেন, উনিও গান করবেন, এবং শিল্পী চক্রবর্তী উনি আছেন, উনি থাকছেন, শিল্পী চক্রবর্তী থাকছেন, তার সাথে আমি আমার পরিবেশন করবো, গান নিশ্চয়ই গাই, অবশ্যই অবশ্যই সকলকে গাইয়ে আমি সাথে গাইছি। একদম। অনেক শুভকামনা দাদা আজকের অনুষ্ঠানের জন্য, খুব ভালো হোক। থ্যাংক ইউ। সুর সঙ্গম মিউজিক্যাল ট্রুপ রাহুলদেব বর্মনের স্মৃতির উদ্দেশ্যে একটি অনুষ্ঠান করেছে। আমি সেখানে উপস্থিত থাকতে পেরে আমি ধন্য, এবং যেটা জানলাম যে প্রতি বছর ওরা এই অনুষ্ঠানটি করে। প্রচুর গুণী শিল্পীদের সমাগম হয়, প্রচুর গুণী মানুষ এখানে আসেন এবং অত্যন্ত যত্ন সহকারে ওরা এই অনুষ্ঠানটি করে। আমার ইচ্ছে রইল আবার এখানে আসার, এবং এত যত্ন নেন এরা, এবং এই যে স্মারক প্রদান যেটা হচ্ছে সেগুলো অত্যন্ত সুচিন্তিত মননে ডিজাইন করা, সঞ্চালনা খুব ভালো, খুব সুন্দর একটি পরিবেশে অনুষ্ঠানটি হচ্ছে। আমি এর আগে এই জায়গাতে আসিনি, দুই কর্ণধার প্রদীপ এবং বড় নম্বর রঞ্জিতকে আমার অনেক অনেক শুভেচ্ছা, এবং ভবিষ্যতে আরও বড় করে অনুষ্ঠান হোক এই কামনা জানি। নাম? আমার নাম প্রদীপ কুমার সাহা। আচ্ছা, রঞ্জিতাকে কিভাবে চেনেন? রঞ্জিতদা আমার অনেক দিনের বন্ধু, কারণ ও আমাদের সুসঙ্গম মিউজিক্যাল গ্রুপের কর্ণধার, আর ওর সঙ্গে আমি যথাযথ সাহায্য করার চেষ্টা করি, কারণ ওর পাশে আমি সবসময় থাকার চেষ্টা করি। আমি ভাগ্যবান তপন সেন বলছি, কারণ কি আজকের অনুষ্ঠানে এসে আমি অভিভূত। রঞ্জিত শর্মা এবং মঞ্জিত দাস এত সুন্দর অনুষ্ঠানটা করেছে। যাই হোক, আমি আরটি বাবনের একটি গান বাড়ালাম কথা আসার ভাবিনি। আরটি বাবনের সঙ্গে বেশ কিছু কাজ করেছি আমি, এবং পঞ্চম নামে পড়ে গেছে এই গানগুলো তুমি বাজাবে। আমি একটি গান বাড়ালাম, হেললেন না, সেই ওই গানটা একদম অরিজিনাল আদিবাবুকে শুনিয়েছি আমার কাঠের গিটারে। আজকে আমি বাড়ালাম, এবং উত্তম কুমারের একটি গান যা ছিল ওনাকে পেয়েছি, আমি ধন্য হয়েছি, ওনাকে আমি শোনালাম। যাই হোক, আপনারা সবাই সেই সব থাকবেন। আজকে একটি প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে, এই ঈশ্বর আপনি রঞ্জিত শর্মা এবং প্রদীপ দাসের পরেই ঠিক রাখবেন। আমাদের অনেক প্ল্যান আছে, নেক্সট আমরা শিল্পীর মধ্যে গাড়ি সম্মান করবো, তারপর সঙ্গে সরল পর্যন্ত করবো। যাই হোক, আমি তপন সেন আপনাদের সব শুভকামনা জানিয়ে আমার আমি শেষ করছি। আজকে সত্যি কথা বলতে কি, বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় প্রেক্ষাকে একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম, যার উদ্যোক্তা ছিলেন রঞ্জিত এবং প্রদীপা। সবাই মিলে খুব এনজয় করলাম। আর প্রোগ্রামটি ছিল, মানে অনুষ্ঠানটি হয়েছে মহান শিল্পী, ছোটবেলা থেকে যার আমরা অসংখ্য গানের স্রষ্টা যিনি, সেই আর.ডি. বর্মন স্মরণে ছিলেন কিশোর কুমার, ছিলেন হেমন্তবাবু, আরও যারা দেখভাল বা জিনিয়াস প্রত্যেকেরই চেষ্টা করেছেন। সব রকম দাদা ভাইদের রায় উপস্থিত ছিলেন এবং তাদের গানগুলো শ্রুতিমধুরভাবে পরিবেশন করা। তা এই যে অভিজ্ঞতা, এটি আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। দেখুন, যে শিল্পীর প্রচার আছে সেটা তো একটা আলাদা ব্যাপার, কিন্তু যাদের প্রচার হয়নি কিন্তু তারা চেষ্টা করছে, তাদের উৎসাহ দেওয়ার জন্য যে প্ল্যাটফর্ম, তাকে তো আগে নমস্কার।
তা সেই প্ল্যাটফর্মটি আজকের দিনে সবাইকে একত্রিত করেছে সেই রঞ্জিত ভাই আর আবার প্রদীপ ভাই। দুজনকে জানাই অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন। আমরা চাইবো, সবাই মিলে চাইব এইরকম অনুষ্ঠান যেন আরও বার করে হয়, যাতে আবার ভাই বোনেরা এগিয়ে আসতে পারে। ঠিক আছে, খুব ভালো থাকবেন। রাখি তাহলে, নমস্কার। আমি বরাবর সাধুবাদ জানাই